কেউ যদি রমজান মাসে রোজা পেল কিন্তু কোনো কারণবশত রোজা রাখতে পারলো না, পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন তাহলে কি তার রোজা আদায় হবে? আমার পাইলসের সমস্যা, এই জন্য রোজা রাখতে পারছি না, পরে কিভাবে কাজা করব জানাবেন। আর পাইলসের জায়গা থেকে রক্তপুঁজ পড়ার সময় প্রায় সময় বের হতে থাকে, এই অবস্থায় নামাজ কীভাবে পড়ব? আমি নিজেকে এবং আমার স্বামীকে হেদায়েতের পথে কিভাবে আনবো? রোজা থাকা অবস্থায় ওযুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? স্বামী বদমেজাজি, করণীয় কি? রোজার মধ্যে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবেন? বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর 3 দিনের বেশি থাকলে নাকি স্বামী তার স্ত্রীর খাবার খরচ দিতে হবে, ইসলাম কি বলে? উল্লেখ্য আমার বাবা মা বেঁচে নেই। ভাই, রোজা এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি ইবাদত যেটা একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করলে আদায় হবে না। আপনার রোজা আপনাকে রাখতে হবে। কোনো স্ত্রী যদি রমজান রোজা রাখতে না পারেন তাহলে তিনি পরবর্তীতে রাখবেন, আরেকজন তার রোজা রেখে দিলে হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ সেটাই পাবে যেটা সে সাধনা করেছে। আপনি যে আমল করেছেন তার বিনিময় পাবেন, আরেকজনের আমল বিনিময় আপনি পাবেন না। অতএব একজনের রোজা একজন রেখে দিলে হবে না। হ্যাঁ, কেউ মারা গেলে তার পক্ষ থেকে রোজা রেখে দেওয়ার ব্যাপারে কোনো কোনো বর্ণনা পাওয়া যায়, কিন্তু ফরজ রোজা একজনটা একজনে রাখলে কোনো অবস্থাতে হবে না, তিনি পরবর্তীতে রেখে দিবেন। যদি রাখার সামর্থ্য তার না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ফিদিয়া দিবেন, অর্থাৎ স্থায়ীভাবে যদি তিনি রোজা রাখার ক্ষমতা হারিয়ে ফেলেন। আমার পাইলসের সমস্যা, এই জন্য রোজা রাখতে পারছি না, পরে কিভাবে কাজা করব জানাবেন। আর পাইলসের জায়গা থেকে রক্তপুঁজ পড়ার সময় প্রায় সময় বের হতে থাকে, এই অবস্থায় নামাজ কীভাবে পড়ব? ভাই মুরাদ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন। পাইলসের কারণে রোজা রাখতে পারছেন না, কী কারণে আমি জানি না। পাইলসের কারণে যদি আপনি কষ্ট হয়, কোষ্ঠকাঠিন্য থাকে বা ব্লিডিং হয়, তাতে তো আপনি রোজা রাখতে পারেন। রোজা ভঙ্গ করার মতো কোনো কিছু তো পাইলসের মধ্যে নেই। তবে হ্যাঁ, যদি এমন হয় এত বেশি কষ্ট যে আপনি পানি পান করা ছাড়া অথবা ওষুধ সেবন করা ছাড়া আপনি থাকলে অনেক বেশি আপনার কষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আপনার অবস্থাকে পর্যবেক্ষণ করে কোনো একজন আলেম সিদ্ধান্ত দিবেন আপনাকে যে আপনার রোজা রাখা ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কিনা, অন্যথা আপনাকে রোজা রাখতে হবে। আর ফরজ নামাজের বিষয় হলো যে ব্লিডিং যদি হতেই থাকে অনবরত, কখনো থামে না, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি নামাজ পড়ে ওযু করে আপনি নামাজ পড়বেন, তারপরে ব্লিডিং হলেও অসুবিধা নেই, ওর মধ্যে দিয়ে পুরো ওয়াক্তে আপনি নামাজ পড়তে পারবেন। আর যদি সারাক্ষণ ব্লিডিং না হয় তাহলে 4 রাকাত নামাজ পড়ার মতো সময় যদি কমপক্ষে পাওয়া যায়, 5-10 মিনিটও যদি ব্রেক হয় ব্লিডিং থেকে, তাহলে সেই 5-10 মিনিট সময় আপনি আলাদা করে নামাজ পড়ে নেবেন। এটাই যথেষ্ট ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ওই সময়ের জন্য অপেক্ষা করবেন। আমি নিজেকে এবং আমার স্বামীকে হেদায়েতের পথে কিভাবে আনবো? হেদায়েতের পথে আসার জন্য প্রিয় বোন আমার, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কায়মুল বাক্যে দোয়া করতে হবে, আল্লাহ যেন হেদায়েত দান করেন। আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে কিন্তু দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম বা সঠিক পথ আপনি প্রদর্শন করুন, সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। আমরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, তো সেইভাবে দোয়া করা উচিত। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আরও যে হেদায়েত লাভের দোয়া আছে সেগুলো করা উচিত। বিশেষ করে সূরা ফাতিহা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ব, তখন আমি যে আল্লাহর কাছে হেদায়েত কামনা করছি সেটা বুঝে, সেটা জেনে, সে কথা মাথায় এনে তারপর আমরা আয়াতটা যদি তেলাওয়াত করি, তাহলে প্রত্যেক রাকাতে কিন্তু আমি হেদায়েতের জন্য দোয়া করছি। এছাড়া রব্বানা হাবলানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ আমাদের অন্তরকে আপনি হেদায়েত দেওয়ার পর আর বক্র করে দিয়েন না, এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন, কারণ আপনি মহান দাতা। তো এই দোয়াটাও বেশ চমৎকার একটা দোয়া হেদায়েতের উপরে থাকার জন্য, সেটি আমরা দোয়া করতে পারি। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানোর বিভিন্ন দোয়া আমরা করতে পারি। সকাল সন্ধ্যা দোয়াগুলোর ভিতরে হেদায়েতের উপরে অটল অবিচল থাকার অনেক দোয়া আছে, সেগুলো আমরা আল্লাহ তাআলার কাছে করতে পারি ইনশাআল্লাহ। তারা নিজের জন্য এবং স্বামী স্ত্রী পরস্পরের জন্য করতে পারেন। এছাড়া হেদায়েতের উপরে টিকে থাকার জন্য হেদায়েতের পরিবেশে, ইমানের পরিবেশে, তাকওয়ার পরিবেশে থাকা, মুমিনদের মধ্যে পরিবেশের মধ্যে যথাসম্ভব থাকার চেষ্টা করা, এবং সাধারণ যে নেকামলগুলো আছে, আল্লাহর আদেশ নিষেধগুলো আছে, সেগুলোকে মেনে মেনে চলা চেষ্টা করা, এবং শঙ্কার মধ্যে থাকা, ভীত সন্ত্রস্ত থাকা যে কোনো মুহূর্তে আমি হেদায়েত হারা হতে পারি। তো এই ভয়ের কারণে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, দোয়া করা, এটার মধ্যে বিশেষ একটা কোয়ালিটি তৈরি হবে। তো সে দোয়া অনেক বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ তাআলা। রোজা থাকা অবস্থায় ওযুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? ভাই বখতিয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। রোজা অবস্থায় ওযুর সময় গড়গড়া করা, কুলি দেয়া
কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলোর ব্যাপারে ইসলামের শরিয়া দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে, খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে, আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি গড়গড়া করেই কুলি করবে, কিন্তু রোজাদার হলে তখন করবে না, যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে, চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। অতএব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত, খুব গভীর গড়গড়া করা। স্বামী বদমেজাজি করণীয় কি? বদমেজাজ স্বামীর খাবার এবং পানীয়তে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা বেশ কার্যকর ভূমিকা রাখবে। এবং যখন সুযোগ হয় তাকে বিভিন্ন পানি পড়া দিতে পারেন এটা করে করে, কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে মানুষের রাগ প্রশমিত হয়। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহগুলো আছে রাগ প্রশমিত করবার জন্য, সেগুলো আপনি তাকে শেখাতে পারেন, উদ্বুদ্ধ করতে পারেন, প্রেরণা দিতে পারেন সাধারণ অবস্থাতে, স্বাভাবিক অবস্থায়। এবং যখন রাগ উঠে আপনি দূর থেকে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, অথবা তাকে শুনিয়ে বলেন যাতে তিনি বলতে পারেন, যদি এটা তিনি অনুসরণ করেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার রাগ প্রশমিত হয়ে যাবে। রোজার মধ্যে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? না ভাই, রোজার মধ্যে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না, স্বপ্নদোষ হওয়ার পরেও রোজা হয়ে যাবে। বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর 3 দিনের বেশি থাকলে নাকি স্বামী তার স্ত্রীর খাবার খরচ দিতে হবে, ইসলাম কি বলে? উল্লেখ্য আমার বাবা মা বেঁচে নাই। না, এরকম কোনো কথা নেই যে 3 দিনের বেশি থাকলেই স্বামী তার খরচ দিতে হবে। এটা ঠিক যে কেউ যদি মেহমান হয়ে কোথাও যায় তাহলে মেহমান হিসাবে তার 3 দিন পর্যন্ত খাবার পাওয়ার অধিকার, আতিথেয়তা পাওয়ার অধিকার থাকে। 3 দিনের বেশি আর তার অধিকার থাকে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বাবার বাড়িতে কোনো মেয়ে গেছে 3 দিন পর এখন স্বামী দিতে হবে, এটা নট নেসেসারি। তবে হ্যাঁ, ভাইদের বাড়িতে যদি যান আপনি, তাহলে সেক্ষেত্রে ভাইদের কাছে আপনি গেস্ট হিসাবেই গেছেন, গেস্ট হিসাবে আপনি 3 দিন মেহমানদের আপনি পাবেনই। কিন্তু রক্ত সম্পর্কে আত্মীয় হিসেবে শুধুমাত্র সাধারণ মেহমান না, রক্ত সম্পর্ক আত্মীয়র প্রতি সুসম্পর্ক বজায় রাখার আলাদা কর্তব্য ভাইদের আছে। অতএব সেটাও লক্ষ্য রাখা উচিত। 3 দিন পর স্বামীকে বিল ধরায় দিলেন টাকা দেওয়ার জন্য, সেটা অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষার যে নির্দেশ নির্দেশ রয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এক্ষেত্রে বোনরাও দায়িত্বশীল হবেন। ভাইদের উপরে কষ্ট হলে, তারা গরিব মানুষ হলে তাদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া, সেটাও বোনদের অনুচিত, সেটাও তাদেরকে লক্ষ্য রাখা।